ইচ্ছে করলেই আগামী 24 থেকে 48 ঘন্টার ভেতরে জুলাই সনদ এবং গণভোট নিয়ে সব সমস্যার সমাধান করে ফেলা সম্ভব। দুইটা রাজনৈতিক দল যদি চায় এটা খুবই সম্ভব। প্রথমত যে বিষয়গুলো নিয়ে ঝামেলা হবে সেই বিষয়গুলো আমি বলতেছি। প্রথমত হলো আপনার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো ঝামেলা নাই, বিএনপি সেটা মানবে, সেটা পাশ হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ হবে 10 বছর, সেটা বিএনপি মানবে, সেটা নিয়ে কোনো ঝামেলা হবে না। ঝামেলা নাম্বার 1 সেটা হচ্ছে আপনার উচ্চকক্ষ। বিএনপি সেখানে নোট অফ দিয়েছিল যখন সবাই মিলে আলোচনা করেছে যে উচ্চকক্ষ তারা পিয়ার পদ্ধতিতে চায় না, এবং জামায়াত এনসিপি তারা উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে চায়। এই ঝামেলা যদি সমাধান করতে পারে তাহলে প্রথম ঝামেলা এমনিতেই শেষ। যেহেতু বিএনপি উচ্চকক্ষে সিম্পল মেজরিটি অর্থাৎ 50%-এর বেশি আসন তারা পেয়ে গেছে, সেক্ষেত্রে কেউ কোনো আইন আটকাতে পারবে না। এখন তারা ইচ্ছা করলে উচ্চকক্ষ সবাই মিলে বাতিল করে দিক, কিংবা পিয়ার পদ্ধতিতে করুক, কিংবা সিম্পল মেজরিটির হিসেব করুক, তাতে কোনো কিছুই আসে যায় না। তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, যেহেতু এখানে প্রত্যেকটা দল বুঝে গেছে যে এখানে আর বিএনপিকে কোনোভাবেই উচ্চকক্ষে আটকানো সম্ভব না, সেক্ষেত্রে দেশের স্বার্থে দেশের জনগণের হাজার হাজার কোটি টাকা ট্যাক্সের টাকা নষ্ট না করে 100 জন চোর 100 জন হাতি ফালার কোনো প্রয়োজন নাই। তার চেয়ে বরং এটা বাতিল করে দেয়া সবচেয়ে ভালো হবে। আর যদি তা না হয়, আপনারা যাদের হারু পার্টি আছে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে হেরে গেছে, তাদেরকে উপরে নিয়ে কাককোকিলের বাসা বানাইতে চান, সেটা আপনাদের বিষয়। মেইন যে সমস্যাটা দাঁড়াবে ওই 4টা বিষয়ের উপরে, যেখানে গণভোটের 2য় নম্বরে বলা হয়েছে আপনার সংসদীয় যে সমস্ত আপনার সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান রয়েছে, যেমন ন্যায়পাল, যেমন রয়েছে সরকারি কর্ম কমিশন, তেমনি রয়েছে আপনার মহা হিসাব নিরীক্ষক এবং দুর্নীতি দমন কমিশন। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতে পারি, সরকারি কর্ম কমিশন, যেখানে আপনাদের সরকারি এই যে বিসিএসে যাদেরকে নিয়োগ দেওয়া হয় এবং সরকারি উচ্চপদস্থ যে সমস্ত কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়া হয়, সেখানে যে কমিশন গঠন করা হবে, সেখানে সরকারি দল থেকে নেওয়া হবে মাত্র 2 জন এবং বিরোধী দল থেকে নেওয়া হবে 5 জন। এখন একটা দল কেন মানতে যাবে যেখানে আপনার বিএনপি, কিন্তু এখানে যখন আলোচনা হয়েছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, বিএনপি চেয়েছিল বিষয়টা আপনার সমান সমান এবং ইকুয়াল হোক, তাহলে সরকারি দল এবং বিরোধী দল সবারই সমান অধিকার থাকলো। এখানে একটা দল জিতলো, তার থাকবে 2 জন, কিন্তু একটা দল হেরে গেল, তাদের থাকবে 5 জন। এটা কোনোভাবেই কারো কাম্য না। আপনি একটা প্রতিযোগিতায় আপনি জয়ী প্রথম স্থান অধিকার করলেন, আপনাকে দিল একটা প্লাস্টিকের বাটি, আর যিনি হেরে গেলেন তাকে দিল একটা স্বর্ণের বাটি, সেটা আপনিও মানবেন না। সেক্ষেত্রে বিএনপি প্রথম থেকে সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল, যখন আলোচনা হয় যে এই জিনিসটা আপনারা সমান সমান করেন, উভয় দল থেকে সমান সমান হোক, অথবা এক দল থেকে 3 জন, বিরোধী দল থেকে 3 জন, একজন নিরপেক্ষ থাকুক। এর থেকে উত্তম প্রস্তাব তো আর হতেই পারে না। তো কেননা ভবিষ্যতে যেই বিরোধী দলে যাবে তার এক্ষেত্রে একটা ভালো আপনার পার্টিসিপেশন থাকবে, সরকারি দলেরও পার্টিসিপেশন থাকবে। বাংলাদেশের সমস্যা হচ্ছে কেউ যখন এগিয়ে যেতে চায় তাকে পিছন থেকে টেনে ধরা। এই টেনে ধরার কারণ হবে যাতে সরকারি দল সফল হতে না পারে, এবং তারা নিজেদের মতো করে লোক নিয়োগ দেবে এবং দোষ পড়বে সরকারের ঘাড়ে। তো এই দায়িত্ব তো কেউ নিতে চাইবে না। সেক্ষেত্রে আমাদের অনুরোধ রইল, আপনারা 2টা দল মিলে, সরকারি দল এবং বিরোধী দল মিলে যদি ব্যাকডোর একটা মিটিং করতে পারেন, উচ্চকক্ষ এবং সংসদীয় যে সমস্ত আপনার সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তো এই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে যদি আপনারা ব্যাকডোরে একটা মিটিং করে সমাধান করে ফেলতে পারেন, সেক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। এই জায়গায় আলী রিয়াজের যে প্রস্তাবটা ছিল খুবই খারাপ হয়েছে, যেহেতু প্রত্যেকটা দল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, আপনারা খুবই কারবারি করে কাউকে জিজ্ঞেস না করে এখানে একটা জিনিস উঠাই দিলেন যে এভাবে হবে, কিন্তু কেউ তো সেখানে সমর্থন দেয়নি ওভাবে। এখন এই একটা পর্যায়ে যখন দেশ পৌঁছাইছে, দেশের স্বার্থে কিন্তু আপনাদেরকে ব্যাকডোরে একটা মিটিং করতেই হবে দেশের স্বার্থে। সেখানে আপনার সব কিছু একদম আপনার তাত্ত্বিকভাবে ছেড়ে দিলে হবে না, যেহেতু এখানে দেশের ভবিষ্যতের প্রশ্ন জড়িত আছে। কেউ তাদের ক্ষতি হোক সেটা চাইবে না। দেশের স্বার্থে যেহেতু একটা পজিটিভ পর্যায়ে আমরা চলে আসছি, আপনারা এই কাজটা অবশ্যই করেন। আর নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো, সেটা কিন্তু বিএনপি চাইলে এখন খুদ ধরতে পারবে। জুলাই সনদের একটা পর্যায়ে বলা হয়েছে অন্যান্য বিষয়গুলো যে কোনো সরকার যখন গঠিত হবে তারা যদি মেজরিটি পায়, তারা তাদের ইচ্ছামতো করতে পারবে। আবার বিভিন্ন উপরের যে 4টা প্রশ্ন আসে সেখানে আপনারা এগুলো কম্পালসারি করে দিচ্ছেন। এটা একটা দ্বিমুখী নীতির মতো হয়ে গেছে। তো সেই জায়গায় গিয়ে যদি রাজনৈতিক দলগুলো একটা রাজনৈতিক সমাধান করতে পারে, দেশ এবং জাতি বড় ধরনের বিশৃঙ্খলা থেকে বেঁচে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।